আজকে কাঁকরোলের এই সুস্বাদু রেসিপি তৈরি করে অনেক দিন পরে একদম পেট ভরে ভাত খেয়েছি। অনেক দিন ধরে ভাত খেতে ভালো লাগছে না। তো আমি আজকে যেই রেসিপিটা তৈরি করেছি এটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে অসম্ভব মজা লাগবে। আর তৈরি করে নেওয়া অনেক সহজ, অনেক অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন। তো আমি কিন্তু এখানে ৬ পিস কাঁকরোল নিয়েছিলাম। কাঁকরোলের যে উপরের কাঁটাটা আছে ওটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার এভাবে একটু চাকচাক করে কেটে নিতে হবে সবগুলি। কেটে নেওয়ার পরে হলুদ, লবণ আর মরিচ দিয়ে খুব ভালো করে একটু মেখে নেবেন। মেখে ৫ মিনিটের মতো অপেক্ষা করে তেল গরম করে উল্টে পাল্টে এগুলিকে একদম লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই ঢেকে ঢেকে ভেজে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি। যদি চুলার আঁচটা বেশি বাড়িয়ে ভেজে নেন তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরটা শক্ত থেকে যাবে। এবার লাগবে আমার ৩টা রসুনের কোয়া, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, ২টো কাঁচামরিচ, ১ টেবিল চামচ সরিষা। এবার খুব মিহি করে বেটে নিচ্ছি। আর এদিকে পরিমাণ মতো তেল দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাগুলি পুড়ে না ওঠে। দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া জিরার গুঁড়া আর সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন যেটা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষাবেন, যেহেতু সরিষা আছে যত ভালো করে কষাবেন এই মশলাটা ততই কিন্তু খেতে মজা লাগবে। যখন একদম উপরে এভাবে তেলটা উঠে আসবে ৪টা কাঁচামরিচ দিয়ে দিবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তারপর খুব ভালো করে কষানো যখন হয়ে যাবে তখন ভেজে রাখা কাঁকরোল দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর সামান্য একটু পানি দিয়ে দিবেন আরও, যদি আপনার পানিটা কম মনে হয়। তো আমি যে পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তাতেই হয়ে যাবে। এবার আমি ঢেকে দিচ্ছি। আর যখন সব কিছু হয়ে যাবে কাঁকরোলগুলাও খুব সুন্দরভাবে নরম হয়ে এরকম মাখা মাখা আর একদম উপরে তেলটা উঠে আসবে, তখনই নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। অসম্ভব রকমের মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।